আসসালামু আলাইকুম। অবেট হেল্পার্স থেকে আসছি। অবেট হেল্পার্স থেকে আপনাদের জন্য এই বছরের কুরবানির গোশত গিফট। এভাবেই বাড়ি বাড়ি গিয়ে দরজায় কড়া নাড়ছেন ওব্যাট প্রজেক্ট ম্যানেজার শাহিনুর রহমান। 3 চাকার ভ্যানে থরে থরে সাজানো মাংসের ব্যাগ। নিজেই ভ্যান চালিয়ে ঢুকছেন কলোনির পাড়ায় পাড়ায়। হাত ভর্তি লাল, সাদা ও হলুদ রঙের ব্যাগে কোরবানির মাংস নিয়ে দরজায় দরজায় যাচ্ছেন তিনি। চাচা চাচি দাদা দাদি ডাকে তোলপাড় করছেন রবার্টসনগঞ্জ কলোনি। এখন ইনি অসুস্থ আছেন, তারপরও আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করেছেন। একদিকে গাছে গাছে সারি সারি বাঁধা গরু ছাগল, অন্যদিকে চলছে মাংস কাটাকাটি, প্যাকেজিং ও ভ্যান গাড়িতে করে বিতরণ। এটি রবার্টসনগঞ্জ কলোনির দৃশ্য। ওব্যাট হেল্পার্স স্বেচ্ছাসেবী সংগঠন থেকে চলছে মাংস বিতরণ। খাদ্য ও চিকিৎসা সেবার পাশাপাশি প্রতি ঈদে বিতরণ হয় কোরবানির কাঁচা মাংস। প্রতি কোরবানির ঈদে মাংস পেয়ে শুকরিয়া আদায় করেন মেহেরুন্নেসা, জোবেদা ও ইচাহাকরা। প্রতি বছর জি পাই, হ্যাঁ প্রতি বছর পাই। আমাদের আল্লাহর রহমত থেকে আমাদের প্রতি বছর পাই, আর আল্লাহ পাক দোয়া করতেছি আর বছর আমাদের পাই। ওদেরকে ভালো লাগে মুন্না মাহাজনকে, আমাদেরকে যে এত রুদ্র এত সুবিধা ভাই বইটা বইছে। ওভার হেল্পারের সব স্টাফ সহকারে আমরা বিতরণ করতাম, খুবই ভালো লাগতো। গোস্ত পেয়ে কেমন লাগছে? ভালোই লাগতেছে, প্রতিবারই পান? প্রত্যেকবারে পাই। হাত না পাতা মানুষদের জন্য আর ভালো লাগা থেকেই এমন কাজ করেন স্বেচ্ছাসেবীরা। প্রত্যেক বছর কুরবানি ঈদে আমরা বিভিন্ন ক্যাম্পে মাংস বিতরণ করি। আমাদের আমাদের বিভিন্ন টিম আছে যারা ভলান্টিয়ার, সবাই এক হয়ে আমরা কাজ করি। সেবামূলক কাজ করতে গিয়ে যে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ডোর টু ডোর গিয়ে যে আমরা যে খাবারটা দিতে পারছি বা গোস্ত দিতে পারছি, অনেক মানুষ কিন্তু অনেক নিম্নবিত্ত, কিন্তু তারা চাইতে পারে না, হাত পাততে পারে না। তো আমরা যে বাসায় গিয়ে দিচ্ছি, এটা অনেক রকম একটা শান্তি পাচ্ছি আমরা সমাজসেবামূলক কাজে। ওব্যাট হেল্পার্সকে ধন্যবাদ যে আমাদের এই সমাজসেবামূলক কাজে আমাদেরকে অংশগ্রহণ করাইছে। ক্যাম্পে গরিব, দুস্থ ও বছরে মাংস খেতে না পারাদের জন্যই এমন আয়োজন বলে দাবি সংগঠন কর্তৃপক্ষের। প্রতি বছর আমরা এখানে কুরবানি দিয়ে থাকি। আর এই কুরবানি হচ্ছে আমরা আমাদের আশপাশে যে ক্যাম্পগুলো আছে সেই ক্যাম্পে অনেক গরিব দুস্থ লোক আছে যারা হয়তো বছরে মাংস পায় না, তো তাদেরকে আমরা এই মাংস দিয়ে থাকি। ওব্যাট হেল্পার্স থেকে শিক্ষা নিয়ে অনেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা। আমি ওব্যাটের প্রথম ব্যাচের প্রথম স্টুডেন্ট ছিলাম। অত্যন্ত ব্রাইট স্টুডেন্ট হওয়ার কারণে ওব্যাট আমাকে 2005 সাল থেকে মেডিকেল অবধি যত ধরনের সাপোর্ট আছে সবগুলো সাপোর্ট দিয়েছে। আমার ডাক্তার হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ওব্যাট হেল্পার্সের, এবং ওই জায়গা থেকে, ওই কৃতজ্ঞতার জায়গা থেকে আমি মূলত ওব্যাটের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত আছি। লাইনে দাঁড়িয়ে মাংস নিতে যাতে অসম্মানিত হতে না হয়, তাই বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন বলে জানান ওব্যাট হেল্পার্স প্রজেক্ট ম্যানেজার। আমরা প্রতি বছরের ন্যায় সেই পরিবারকে আমরা 1 কেজি গোস্ত কুরবানির তাদের বাসায় পৌঁছে দেব। তাদেরকে যেন এখানে আসতে না হয়, অসম্মানভাবে লাইনে ধাক্কাধাক্কি যেন খেতে না হয়, তারা সসম্মানের জন্য গরিব, এতিম, অসহায় মানুষ যেন তারা নিজ সম্মানের সাথে বাসায় রান্না করে খেতে পারে, সেই উৎসবে ওব্যাট হেল্পার্স রংপুর এই আয়োজন করেছে। এবং এই আয়োজনে প্রায় আমরা 2400 পরিবারকে আমরা এই খাদ্য, এই গিফট আমরা পৌঁছে দিতে সক্ষম হব। কলোনির পিছিয়ে পড়া শিক্ষার্থী, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও জীবনমান উন্নয়নে দেশ বিদেশের হিতৈষীদের এগিয়ে আসার আহ্বান কলোনিবাসীর। সেলিম সরকার, সকালের বাণী, রংপুর।